ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ হে আমার হাবিব অনর হাসা আইরে মাদক এবং জুয়াখানা সম্পর্কে যাতে প্রশ্ন করিব ফুসাল লইব অন তারার হইবেন দে ফিহিমা ইসমুন কাবীর, এই মাদক এবং জুয়া খেলার মধ্যে বড় ধরনের গুনাহ আছে, মারাত্মক ধরনের গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার কিছু লাভও আছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তুন বারা গুনার দিকিবে বেশি বড়, অর্থাৎ লাভত্তুন ক্ষতি বেশি। এখনো আল্লাহ তাৎক্ষণিকভাবে পরিষ্কারভাবে হারাম না করেন। এর কিছুদিন পরে কিছু মুসলমান হলে মাদক সেবন করি মগরিবের নামাজ পড়তে গিয়ে দেড়ে ইমাম সাহেব কেরাত করে দে এটা সূরা কাফিরুন পড়েন। তো সূরা কাফিরুন আসলে তো হইলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু ইতারা ইমাম সাহেব কেরাত ফুরিয়ে দে লাইবা বাদ দিবি, লাইবে যদি বাদ দিবিলাই এত অর্থ কি হইব? লাইবে যদি তাহে যে বর্তমান কোরআন শরীফত আছে এত অর্থ ইয়ে ও নবী অনেক কাফের হয়ে দেন। কাফের হলে যে সমস্ত মূর্তি যে সমস্ত আর বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করের এবাদত করের অনেক কঠিন কালেও কিয়ামত পর্যন্ত অনেক ইনর এবাদত করতে নয় ইয়ান হয়ে দেন। হতে যদি লা তাহে আর লা যদি নতাহে এতে মানিয়ে বোধে অনবী অনেক কাফের হলের হয়ে দেন। কাফের হলে জিনের এবাদত করে অনইনের এবাদত করেন শোন ৭০ ব্যস্তমুখী অর্থ। এই ঘটনা ইয়ানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের খানত যেতে হযরত উমরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম মাদক সেবন করি করি এভাবে যদি কোরআনে মাজিদের তেলাওয়াত করা যায়, এমনভাবে কোরআন বিকৃত করে ফেলাইব, কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাইব, মানুষ ইমান হারা হয়ে যাইব। ও আল্লাহ অনেক দয়া করি মাদক সম্পর্কে স্পষ্ট কোন বিধান নাযিল করি মুসলমান হলরে বড় ধরনের মারাত্মক ধরনের গুণাত্মন বাঁচিবার ইন্তজাম করি দেন। এন হইরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। হযরত উমর দোয়া করিয়ে আল্লাহ কোরআন শরীফের ৩য় নম্বর আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ এই ইমানদারগণ খবরদার, তোরা যে অবস্থার মধ্যে নেশা অবস্থাত তাহিবি এই অবস্থাত মুসৈতর খাঁচও না যাবে।
সোনিয়া আল্লাহর কি দয়া, এত ঘটনা ঘটি যার গই, তারপরেও মানুষ অত্যন্ত কষ্ট হইব যে চাইতে তাৎক্ষণিকভাবে এখনো হারাম নগরের এই যে পর্যন্ত আল্লাহ হদ দে ফইলা হয়ে দিন কম নয়, ইয়ার পরে হয়ে দে ইনত গুণা আছে আবার লাভও আছে, ইয়া হদ দে হাইরে মসজিদের হাসও না যাবি যাতে বালানো হল এত অধিকাংশ সারি দিয়ে গুণা বলি হইয়ার একবার আরো বেশ মানুষে সারি দিয়ে যাতে নমাজের মধ্যে খলল হইয়ার কে ডিস্টার্ব হইয়ার গই, তখন অধিকাংশ 100-এর মধ্যে 99 জনে সারি দিয়ে। এখনো পর্যন্ত মাঝে মধ্যে কিছু কিছু মুসলমান হলো হদ দেয় যে কি হারাম করি না মসজিদের নজরতে হইয়ে দিয়ে তারা নামাজের মাঝে জিয়ান ফাঁকা টাইম লম্বা আছে ইয়ানোর মধ্যে শুরু দেখা করে খাবি লাইলে ইয়ার পর আর মসজিদের মধ্যে যাইতে যাইতে আর তো নেশা যাইব, এই হিসাব করি কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত হারাম খেলা যে পর্যন্ত হারাম নয়। আরেকদিন হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ইবাই অন্যান্য কিছু মুহাজির আনসার সাহাবায়ে কেরামের মিলাইয়ের বাড়ির মধ্যে খানার দর দিয়ে, তো খানার দর দিয়ে দেড়ে খানা ফিনা খাই ইতেরা গপসপ মারার দে এড়ে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামল দুই ভাগ। সাহাবায়ে কেরামল উনিটা আল্লাহর নির্বাচিত ব্যক্তি, ইতার জীবনত কোনো গুণা বল ত্রুটি তাহিল ইন আল্লাহ অগ্রিম মাফ করিয়ে কোরআন শরীফের আয়াত বানাই হো দিয়ে দে আই তার আর ওর রাজি হয়ে গিয়ে গই, ইতার আর ওর রাজি হয়ে গিয়ে গই ও কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আই সমস্ত সাহাবায়ে কেরামের ওর জান্নাতের ওয়াদা করলাম, আল্লাহ যদি মাফ করে দি জান্নাতের ওয়াদা করে ফেলাই, আল্লাহ যদি নিজে সন্তুষ্ট হই এবং ইতার সন্তুষ্টির ইয়ানোর ঘোষণাও যদি কোরআনত দি ফেলাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীত আর কোন তাবেঈন তবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন স্কলার গোস কুতুব বক্তা পৃথিবীত আর খনিকেতন অধিকার নতা হে সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা হইব। খেয়া সাহাবায়ে কেরাম যদি অনেক দাগি বানন তাহলে ধর্ম দাগ হয়ে যাব, দাকিবে যেটা কোরআনত যে ভরিব, এবার রসুলের হাদিসত যে ভরিব, কিয়া ভরিব কোরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে নাজেল করি কি তা আর নবীর হাসে এটা কোরআনের মধ্যে যেটুকুন খেতাব করি গিয়ে সম্বোধন করি গিয়ে বেগুন করি গিয়ে সাহাবায়ে কেরাম ইতারা হইতো কোরআনের প্রথম ছাত্র, কোরআনের প্রথম মুখাতব। আই পর্যন্ত কোরআন পৌঁছাই দিতেরা আই ডাইরেক্ট নবীত্ব নহলে কোরআন সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন যদি আই সাহাবায়ে কেরামের দাগি বানাই তো কতদিন বাদে যদি এন হন কোরআন শরীফ 20 পারা 10 পারাই সাহাবায়ে কেরাম হলে বাড়াই দে নিজত্ব নাউজুবিল্লাহ মানি লওয়া হরিব কিয়া সাহাবীরা এক হইতে দাগি বানাই দিয়ে দে। সাহাবায়ে কেরামের কথা খাস ইন অনুসরণের উপযুক্ত নয় হইর আগে মানুষ হলের বুঝে দিয়ে দে। এটা সাহাবায়ে কেরামের প্রতি যে তখন একখান নিষেধকার করা যাবে, ইতারা রুয়ার অনেকখান অফাবাদ দিয়া যাবে, মানুষ হলো বিশ্বাস করিব। আর আয় যদি প্রথম দাফত মধ্যে বাধা দিই না সাহাবায়ে কেরাম হলর সমালোচনা করন হারাম ইমান লই টানাটানি হইব। সাহাবায়ে কেরামরা আল্লাহ কোরআন শরীফত ইমানের মিয়ার বানাইয়ে মাপকাঠি বানাইয়ে তোমারা সাহাবায়ে কেরাম সম্পর্কে খবরদার কোনো প্রকারের খারাপ আলোচনা বিশ্বাস ওনারা নগরিবেন। এলে যদি এর আগেও তাই বাধা নদী সাহাবায়ে কেরাম যদি দাগি বানাইতারে এবার রসুল পর্যন্ত পৌঁছিব, রসুল পর্যন্ত পৌঁছিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছব। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইবে বাড়ি থানার দর দিয়ে দেড়ে সাহাবাই কেরাম দুই ভাগ বইতে মুহাজির আর আনসার থারার ভিতর আরবি কিছু কবিতা আবৃত্তি করে দেড়ে যাই মুহাজির হলে আনসার হলে মুহাজির হলে একটা করে কবিতার মাধ্যমে ওকে ঠেস মারিয়ে আর দেশত হয়তো গুতা মারিয়ে হয়তো দিলেও এর দূরের মধ্যে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চাই এমন ভাবে একখান আড্ডি মাথা চাই মারিয়ে দে মাথা ফাটি গিয়ে রক্তাক্ত সাহাবাই কেরাম অথচ হন সাহাবি ওই দেখি আল্লাহ ও বাদ খাওয়ানোর পরে তারা কিছু খাইয়ে ধরতো জিনের আলোচনা চলে এতুন কিছু খাইয়ে কেলাই যে আল্লাহ কি না করে হারাম না করে সাহাবাই কেরামল যারা নিজের জানমাল দিয়ে পর্যন্ত একে অপরের সহযোগিতা করতে ইতারা তাৎক্ষণিকভাবে এমন মারাত্মক পর্যায়ে গিয়ে যে ইতারার উষ আহল জ্ঞান বুদ্ধি ব্যাজ্ঞান হয়ে গিয়ে অথচ মুহাজিরিন যাতে মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ এসছে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দে ও মদিনার আনসারি মুসলমান হল তোমার মুহাজির বাইরে কিছু সহযোগিতা করো এই রসুলের ঘোষণা ফোনের সাথে সাথে এমন সহযোগিতা করিয়ে দে বর্তমান জমানাত তো আফন বাইয়ের হক নদের বইনের জায়গা বুঝাই নদের বাপ মারা গিয়ে 33 বছরের এখনো পর্যন্ত বইনের তরখা না দেয় এলে আসে না নাই সমাজ এনে তসবি আজারি লইয়ে ডসাই ফরিয়ে নকুলে নোয়া সব বেড়ে ফাঁসত্তর মসজিদে তকবিরুল্লাহ শহীদ ফরে কিন্তু বেইরে ঠকাইরে জায়গা মারে দিয়ে 2 ঘন্টা সুবহানাল্লাহ বুঝলে বাপ মারা গিয়ে 40 বছর এই যে পর্যন্ত বনি হল রে বইনের তরখাই বুঝে নেওয়া দেয় ইয়া লম্বা তসবি লইরে লম্বা নোয়াজ ফরন ইনর নাম সুফিগিরি নয় বুজুর্গি আডে নয় বুজুর্গি হডে মুআমালা যার যত বেশি পরিষ্কার হইবে তত বড় বুজুর্গ সাহাবাই কেরামল এমন ভাবে একে অপরের প্রাধান্য দিতে দে তরজি দিতে দে মক্কা শরীফ হিজরত করি যারা মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যাতে নাকি নির্দেশ দিয়ে নিজের জায়গা ওই মুহাজির বাইরে দিভিলাত দে কোনোদিন নামও নচিনে পরিচয় নেই আত্মীয় নয় কিছু নয় দিভিলেই শুধু তা নয় আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল যারা মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ এসে মদিনার আনসারি মুসলমান হলে যাতুন 2 বাগান আছিল একখান বাগানের মালিক ওই মুহাজির ভাই মক্কা শরীফ হিজরত করে এসে দিবার পরিপূর্ণ মালিক বানাই দিন সুবহানাল্লাহ শুধু তা নয় কোনদিন নাম নুফুনে কোন প্রকারের পরিচয় নয় ঘনিষ্ঠ কোন আত্মীয় নয় শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে দিয়ানোর কারণে আনসারি সাহাবাই কেরামল মুহাজির ভাইয়লরে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করি গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতার দৃষ্টান্ত বিরল আর অনেকে ওই উজ্জ্বল দৃষ্টান্ত আন্তরিকতার কিয়ামত পর্যন্ত দেখাইতে পারত নয় সুবহানাল্লাহ तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम डॉक्टर इकबाल मरहुम साहाबाए केरामर शान बयान करें तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता
भी वो खता पोश करे चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কিভাবে আন্তরিকতা ছিল ডক্টর ইকবাল নিজে বয়ান করেন তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন কমাশিলার আমরা সবই দোষেটে কোজে যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি এল্লা একজন আরেকজনের প্রাধান্য দিতে দেয় যুদ্ধের ময়দানত দিয়ে এক সাহাবী নামই হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখি আল্লাহ এই যুদ্ধ ইয়ার মধ্যে এবার বাইও গিয়ে বাইয়ের হাল ফুরসি করি বললা গিয়ে যুদ্ধের ময়দানত যাইর দেহের দেড়ে শুধুমাত্র লাশ অধিকাংশ কাফের হলো লাশ কিছু কিছু মুসলমান হলো আহতই হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন ইবন নিজে বর্ণনা দেতে হদাই যুদ্ধের মাঠের মধ্যে তুয়ার আর ভাই খন্নান দিয়ে আছে তুয়াইতে এক জায়গার মধ্যে যাইরে দিলাম রক্তাক্ত অবস্থাত শরীরের মধ্যে বেঈমান কাফেরর পক্ষতুন তীর মারিয়ে দে তীরের আঘাত সমস্ত শরীর ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর আয় যেতে গেলাম আর ভাইয়ের সামনে আর ভাই তখন আতুন খুঁজে দে শুধুমাত্র বেশি কিছু নয় হত ভাই আর একটা ফানি হাওয়া আয় তখন চিন্তা করলাম আর ভাইয়ের শেষবারের মতো দুনিয়ায় তুম যাইবার আগে দিয়ে আতুন বেশি কিছু ন তো ফানি তুয়াইয়ে দেয় না অবশ্যই আয় এই আবদার পূরণ করিও তাড়াতাড়ি যাই রাই পানির বোতল আনি আনিয়ে রে আর ভাইয়ের আয় আতত দিলাম অবাইদর ফানি খা হুযায়ফা ইবনুল ইয়ামান বয়ান ফরমান আর ভাইয়ে যাতে ফানি খাইবার লাই কাল পর্যন্ত আইনি তাৎক্ষণিকভাবে হঠাৎ করি আরেকজনে ডাক মারে দে ফানি 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 তো কি হইও ওটা আগে খেস বাদে দরবেশ আগে গরজ সেরাক দে পরে মসজিদের সেরাক আগায় খাইয়ে ঠিকিলে তো তুই হাইস সন্না ভর্তি সুন্দর করি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে স্কুলত ফরাই দিন আমি হব জসিমউদ্দিনের কবিতা আমি হব সকালবেলার ফাঁকি হ না সবার আগে উঠবো আগে না ফরা গিয়ে দিয়ে ফন্না ভরকে দেখি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে আই নিজর লাইনি রে খানা ইন পর্যন্ত না হাইরে অভাবে কষ্ট পাত দে দরিদ্র মানুষ হলার হাসে বিলীন করে দিম ফন্না ঠিক ফরি গে কিন্তু ফন্না ইন ফরি বিসিএস ক্যাডার ওই সরকারি পদত যাতে গিয়ে নিজের কিনার জনের খাবাইব দূরের কথা গরিব লাই বাজেট হইয়ে দিন পর্যন্ত কলম দি গুতাই গুতাই নিজে হাবিলা না লকডাউনের সময় দিব করোনা তরুণা ওয়ারার দশম বহুত বড় নাক্কার করোনা নো আসিল নে করোনা বে বৎকার না নাক্কার বৎকার কইছে বে নাক্কার না নে তুমি শুধু মসজিদ তো মাদ্রাসা তাহাতে বাজারত না না এতে
তেলের বোতল দিয়ে দে জনগণের লাই, যার মাধ্যমে দিয়ে বেগুন ফাগিয়ে দিতে সময় তলে। আহা এখানে সব বুড়োর আগতি ব্যানার লাগাইয়ে দেন, মনোনয়ন প্রত্যাশী সকলের দোয়া কামনা করছি, একটু সেবা করার সুযোগ দেন। ওটা নাম দিয়ে যে সেবা করিবি হই, ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে সেবন করার দরজা তুই ওয়াদা করেছিস যে জনগণ ইউনিয়নের বেগুনের রক্ষা করিবি হই, রক্ষক বনিবি। এনে যার তু জিন্দি পারো চিন্তা একখানা আইডি কার্ড তো 500 টাকা বক্ষণ করিবি লতে। কিন্তু না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামুন এমন মকবুল, এমন আল্লাহর নির্বাচিত ব্যক্তি। হুযায়ফা ইবনুল ইয়ামানে হত্যা আর ভাই যেতে নাকি গাল পর্যন্ত পানি লগাইয়ে আরেকজনে যেতে ডাক মারিয়ে পানি হইরে তার কসম আর ভাই আরেক ডুব পানি না খাই বোতল আর দিলে দিয়ে হত্যা ভাই উৎপারে আতুন বাড়া বেশি আর ভাই বেতুন পানির পিপাসা লাগে আই পানি না খাই জন্নত যাইরা খাই মই এই পানি আর ভাই বেড়া খাওয়াইও গো। দেখিও নি হুযায়ফা ইবনুল ইয়ামানে হদাই পানির গ্লাস লইরে দ্বিতীয় ব্যক্তির হাসে গেলাম, দ্বিতীয় ব্যক্তি বেড়ে দিলাম ভাই তোর পানি হা ইবাইও যেতে পানি মুখ পর্যন্ত এনে তৃতীয় আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। এবারও একই সিস্টেম খেয়াও বেগুন এক উস্তাদের ছাত্র উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি বেআইও পানি মুখ পর্যন্ত এনে তৃতীয় আরেকজনে ডাক মারে ফানি ফানি করে। দ্বিতীয় বেআইও হত্যা ভাই ধরো আত তুনবারা হইতে বেতুনবারা ফানির পিপাসা বেশ লাগে ফানি এবার হাসল হইছো ফানি আয়না খাইম জন্নত যে খাইম মই। হুযায়ফা ইবনুল ইয়ামানের দ্বিতীয় ব্যক্তিত্ব ন বোতল লই তৃতীয় ব্যক্তির হাসে যাবে আর আগে আগে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে ইন্তেকাল গিয়ে দূরের দ্বিতীয় ব্যক্তির হাসায় সে ইন্তেকাল গিয়ে আবার নিজের ভাইয়ের হাসায় সে নিজের ভাইও ইন্তেকাল গিয়ে ফানির গ্লাস ফানি ফানি ফানির গ্লাসের ভিতর তাই গিয়ে তিনজনের মধ্যে কোনো খেয়াই ফানি খাইতে না পারে, শুধুমাত্র একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কহো আপস মে রহিম, तुम खता कारो खता भी वो खता पूछ करीम, चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার কর আমরা সবই হিংস্র কাজে, তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টে খুঁজি, যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। উনাল্লে সাহাবী একজন আরেকজনের প্রাধান্য দিয়ে শুধু একজন অপরজনের প্রাধান্য দিয়ে দেয়, কিন্তু ইতারা একজন আরেকজনের মারিয়ে দেয় আড্ডি মাথা ফাড়ি গিয়েছে। আদিবিন আবু ওয়াক্কাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরিয়ান ফোনের পর দূরে এসে আল্লাহর পয়গম্বরের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা কি জানাম না হদে কেন হদে ইকবান ইবনে মালিকের বাড়ির মধ্যে খানার দদ দিয়ে মুহাজিরদ আনসার কবিতা আবৃত্তি করি একজন আরেকজনের হেউ প্রতিপন্নমূলক কথা হইয়ে রাগর অবস্থাত নেশার অবস্থার মধ্যে একজন আরেকজনের মারি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফাড়ে দিয়ে রক্ত বাইরের হুজুর এভাবে গড়িয়ে যদি বহাল তাই জাগে হয়
কিয়ামত পর্যন্ত মারামারি যুদ্ধ হাড়াহাড়িয়ে বন্য ধরিব। মাদক সম্পর্কে অনেক কাগরে আল্লাহর হাসাবদন করন না, স্পষ্ট হন বার্তা আল্লাহ যেন নাজল করে। আল্লাহর পয়গম্বর হদ উমর আয়ো হর তুই আল্লাহর হাসে দোয়া কর। হযরত উমরে আল্লাহর হাসে দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। ও আল্লাহ, মাদক সম্পর্কে সুস্পষ্ট হন বিধান আসমানত নবতীর্ণ করন। এন খনর পরে আল্লাহ এই চতুর্থ নম্বরের মধ্যে যেই আয়াত ওনার সামনে তেলাওয়াত করি গি আয়াতিবা আল্লাহ নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ইমানদারল নিশ্চয় নিশ্চয় মাদক, জোয়াকালা, মূর্তি পূজা, লটারি ইনইদের নাফাক, ইনইদের শয়তান রাখাম। যারা তুন ইমান আছে মুসলমান, খবরদার ইনের মধ্যে অনরা জড়িত হইতে নয়। ইমানদার হলরে ইন বাঁচিতাই বললাই, ইমানদার হলরে ইনতুন বাঁচি বললাই কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়ে এতাল্লাই ইসলামের মধ্যে মাদক হারাম, জোয়াকালা হারাম, মূর্তি পূজা হারাম, লটারি হারাম। আর ঘোষণা নয়, ইয়ান ঘোষণা দিয়ে দেখনে বরাগরি খসা এতাল্লাই বিশেষ করে ও যুবক ভাইও ইনতুন নিজেরও খুব দূরে রাখবে। শুধু আখিরাত বরবাদ যাবে না, দুনিয়াত তো বরবাদ যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে। আখিরাতত কেন হইব? এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে এরকম দেন, দুনিয়ার মধ্যে যে যেই পরিমাণ মাদক সেবন করিব আল্লাহ ইবারে জাহান্নামত সেই পরিমাণ সদিদ থাবাইব। সদিদ বুঝো না? জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব, এটা বলে হাঁদিব, চকুর পানি শেষ হইব, চকু দিয়ে রক্ত বাড়িব, ফুস বাড়িব, আবার ফানির তিরাজ লাগিয়ে দিতে রাখতো না, এটা ফানি খুঁজিব। হনে জাহান্নামী হল ইতের আর দিন ফানি দিব, ফানি খাই বললে যেতে মুখ পর্যন্ত আনিব। জাহান্নামী হলে মুখিয়ান ডাইরেক্ট বুনি যাবে হদ, নালে ডিগে মাছ বুনে দুয়া তেল তাইলে বুনি যাবে হদ। কোরআন শরীফে আছে না, ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এমন ভাবে সিয়ারাইয়ের বুনি যে বই, তারপরেও বলে হস্ত ইন সহ্য করি না পারি, ফানি বলে ডুবকে গিলি বেড়ে গিলানোর সাথে সাথে ফ্যাডর ভিতর সমস্ত আতি বুড়ি ব্যাগিন ফিজের রাস্তা দিয়ে বাইরে বাইরে গিয়ে জাহান্নামর এক গর্তর মধ্যে ইন জুস মারি মারিয়ে ইজিব। কিরকম আগুনিন? জাহান্নামর আগুনিন বলে প্রথমে 1000 বছর জ্বলাইরে সাদা করবি, আর 1000 বছর জ্বলাইরে লাল করবি, আরো 1000 বছর জ্বলাইরে খালা। এখনো পর্যন্ত জ্বলাদা জলাদা খালা এটা ফেলাবি হজু ফেলে সেই মানে কাগজে কষ্ট হয়ে যায় না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইরে জ্বলিব, চামড়া যেতে একবার জ্বলি যাবই, আবার নতুন করে চামড়া সৃষ্টি করে দিব। কিয়া দুঃখ জিয়ান আছে দর্দ আলম ইয়ান অনুভব করতে চামড়ায়, তাহলে বাড়ি মেললে চামড়ার থল্য ফুরা দিয়ে
সামরা জিয়ান আছে ইয়ান হইতে দুঃখ অনুভব করিতে সামরায় তাহলে জাহান্নাম এই জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বলাইতে জাহান্নামের আগুনের মধ্যে এই যে দুয়া জাহান্নামী আর চকুর পানি ফুস পেশাব যাবতীয় নাফাকিহীন ই বেগিন এক জায়গার মধ্যে ডুস মারি মারি যে ইনর হয়তো সদিত ইনর হয়তো কি মিওয়ারাইহি জাহান্নাম ওয়ুসকা মিম্মা ইন সদিদ ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়ামা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীজ জাহান্নামী হল যাতে জাহান্নামে যাইবে এটা বলে দুনিয়াত যারা যেই পরিমাণের মদ পান করি মাদক সেবন করি এটা শনিকে আমার গালত হাত নদিব হন ইমাম সাহেব মৌলই সাহেব যাইরা আমার গালত হাত নদিব খাইতে মনে হইলে লুকিয়ে খাইবিল দেন কিন্তু খাইবার আগতে কথা ইয়ান একা করি জানি রেখে সদ্দুর খাইবে যেদুর ওই জাহান্নামর সদিত রক্ত ফুস ফেসাব পেখানা বেগিন জায়গা যাইরি যে ইন যেদুর খাইতে রিবে এদুর এটা মত অসুবিধা নেই সদ্দুর ইন দ্বারা হানি হয়ে গেল এটা না হাবি ইসলামের সৌন্দর্য ইয়ে একজন বিজ্ঞানী হদ ইসলামের সৌন্দর্য ইয়ে ইসলামের মধ্যে মাদক করা হারাম করে দিয়ে ইসলামের সৌন্দর্য ইয়ে দিয়ে মদ ফান গরিবের সতী বলে ফুকাহাই কেরামর লেখে যারা এই মাদক সেবন করি তো কিনিয়ে দে খাইলে খেয়ে নিয়ে দে কেউ যুদ্ধ নেই হারাম হদ ধরে হোক গৌড়া ই নাই না মানি এই নিয়ে এই এভাবে করি গুমারায় করি যদি শনিকে মদ ফান করি তো সাথে সাথে এবার ইমান যাব এবার কাভার হয়ে যাব এখন অজ্ঞ মানুষ যদি কাভার হয়ে যাবে এবার লাই মুসলমান হলে বিয়ে দালা করার নাম যাই যাব না এবার স্ত্রী জীবে আসিল এবার তো ইমানদার মেয়ে হইবে ইমানদার এখন ইতে তো কাভার গিয়ে ইতের আর বিয়ে ঠিক না নামাতের বাপ মারা যাওয়ানোর পরে বাপ হইয়ে দে মুসলমান ইতে বেইমানও কি ইতে ওরা আসত থাকবে না এত লাই আল্লাহ জিয়ান হারাম করি গিয়ে হনজ্ঞ মানুষ হার কিন্তু ইতিহান হারাম মনে করে ওই বাজে হারাম দে জানি কেন করি গিয়ে মুখ বসে গিয়ে ফেলানি হয় দোয়া করে বাজে ফেলা দিতে হয় ইবে এক জিনিস আর গইতে ডাইরেক্ট আল্লাহ হারাম করি দিয়ে নোট তো বানিয়া কি হারাম ওটা হারাম বলি গলা আটকে গিয়ে বেটা হ্যাঁ হই রে ঘোয়ারাই করি যখন দিকে খাইয়ে দেয় সাথে সাথে ইমানত তো খারে যে যাবে বেইমানে যাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়ান অপরাধ যাতে সমাজের মধ্যে বেশি হয়ে যাবে বিস্তার লাভ করিব হওয়ান অপরাধ দুইয়ান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল দুইয়ান অপরাধ যদি সমাজের মধ্যে বেশি হয়ে যাগই তাহলে অপেক্ষা কর আল্লাহ দুই প্রকারের শাস্তি দিব এক নম্বর ভূমিকম্প দিয়ে জমিনের উল্টাই দিব দশাই দিব দুই নম্বর ওই সমাজের মানুষ হলরে বাঁদুরদ্দ শুয়োর বানাই ফেলাইব নাউজুবিল্লাহ শাস্তি হওয়ান দুইয়ান একখান হইতে ভূমিকম্প দিব জমিন দশাই দিব আর একখান হইতে মানুষের বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব হয়তো অপরাধী কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা আর উম্মত হলে যাতে নাম পরিবর্তন করি করি মাদক সেবন করি
বোতল ইয়ে টাইগারর ভিতরে আছে যে বেগিন মদ, বোতল ইয়ে কুকর ভিতরে আছে যে বেগিন মদ। এভাবে করে নাম পরিবর্তন করি করি যাতে মাদক সেবন করানি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। 2 নম্বর গান বাদ্য বাজনা যাতে সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই 2 অপরাধ যাতে সমাজের মধ্যে বাড়ি যাইব। উম্মত অপেক্ষা করো, অপেক্ষা করো, আল্লাহ ওই সমাজিয়ানরে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিব। ওই সমাজের মানুষরে আল্লাহ বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব। নাউজুবিল্লাহ। হদুজুর হোক আর এলাকার মধ্যে এত নাচ গান চলের, এত মদ চলের, মাদক চলের, আজ পর্যন্ত কাগরি ভূমিকম্প দিয়ে ন দিলাম হন মানুষ বাঁদুরদ্দ শুয়োর তো নুয় ও গিয়ে না নুয়, কিন্তু রসুল হদ আল্লাহ করে দিব। তো রসুলও কি মিশাতা হয়ে যায়? নাউজুবিল্লাহ। বন্দুকর গুলি মিশুতে রে রসুলের কথা মিশবি না কিয়া আর নবী অতক্ষণ পর্যন্ত না হয় যেতন জিবরাইল না হয়, আর জিবরাইল অতক্ষণ পর্যন্ত আর নবীরে খন হতা ন হইব যেতন পর্যন্ত খনে না হয়। বড় করে হ মুস্তাফা হারগিজ নগুয়াত তা নগুয়াত জিবরাইল। মুস্তাফা হারগিজ নগুয়াত তা নগুয়াত জিবরাইল। জিবরাইল হারগিজ নগুয়াত তা নগুয়াত কিরদগার। জিবরাইল হারগিজ নগুয়াত তা নগুয়াত কিরদগার। আল্লাহর পয়গম্বর হদ উম্মত সমাজত যদি 2 অপরাধ বাড়ি যায়, 1 নম্বর যাতে সমাজত মধ্যে মাদক বাড়ি যাইব, 2 নম্বর সমাজত মধ্যে যাতে গান বাদ্য বাজনা বাড়ি যাইব। আল্লাহ ওই সমাজিয়ানত মধ্যে আজাব দিব, ভূমিকম্প দিয়ে রে ওই সমাজের মানুষরা আল্লাহ বাঁদরদ্দ শুয়োর বানাই দিব। নাউজুবিল্লাহ। ইয়ান হইতে রসুলের কথা, কিন্তু আর দেহানি তার বিপরীত। তিয়ানোর জবাবত মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখি দে হয়তো ভূমিকম্প দনের শক্তি আল্লাহ রাহে না রাহে। আচ্ছা এডে ন দেরি বিশ্বের বিভিন্ন জায়গাত ভূমিকম্প হইলে নয়, তো যে আল্লাহ আমেরিকাত ভূমিকম্প দিতে পারে ইবাই বাংলাদেশও তো দিতে পারে না পারে পারে। তাহলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আজাবিন নদের মনে করা করিব যে আল্লাহ দনের ওর শক্তি কাদের কুদরত রাহে, ঠিক আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহ দুনিয়ার পাওয়ার আছে, শক্তি আছে, কিন্তু নদেরকা আর ওর দয়া করে তার সুযোগ দিতে তওবা করিব। আর কেন ওই যুগের ওই সমাজের মানুষ ধরে বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব হালাকে, অথচ আরা দেখতে আর এলাকা তো মানুষ বাঁদুরও নুয় শুয়োরও নুয়, মানুষও তো আছে। তো তার জবাবত মধ্যে মুহাদ্দিসিনে কেরাম হেদ দে হয়তো বাঁদুরদ্দ শুয়োর বানাই দেওয়ার মানে কি? বাঁদুরের কেন মেন উদ্বেশ নকালি আর জনে জিয়ান করিয়া নহল করতে চাইন না ওরা সাফারি বাগ যাই রব বাঁদর জাড়ের বেঁধে ইয়ে ইরে যদি বাঁদরের সামনে মনে এনাং করলে ইতো এনাং করিব অর্থাৎ না না মানে আরেকজনে জিয়ান করিয়ান করতে চাই নকালি। আচ্ছা যারা গান গায় ইতে হদে ইতে যে যার গান নহল করে ইতে জিয়ে ডেক ফেলাই ইতে ডেক ফেলাই বলে চেষ্টা করে নাচিবের সাথে ইতে খেল যে দূর ঘুরাই ইতো দূর ঘুরাই বল ই দেখবিন হুবু হু অনুকরণ করিবার চেষ্টা করে না করে এলে ঘরে দেন হয়তো বাঁদুরের মেন একখান অভ্যাস হয়ে নকালি আরেকজনে জিয়ান করিয়া নহল করতে চান হয়তো ডাইরেক্ট লেসলা বাঁদুর ন বানাইলেও এই গান বাদ্য বাজানা মাদক ইত্যাদির মাধ্যমে মানুষরে লেসারা বাঁদুর বানাই দিন যাত্তু জিয়ান দেখে করতে চাই সহন আন নইলে বিয়া ঘরের গেট সাজাই সেল্লাক ঠিয়ে দি স্টেজ গড়িয়ে যে ফোরের মাঝে যাই হিওটো এংকা ঘর আল্লাহ ঠিয়া কিছু দিয়ে বলে বেড়ে ফোর ছিঁড়ে ফিলাবি রে হ্যাঁ এত অপচয় কে কর হ্যাঁ হইলে ইতে কি হইব
আট তো যা মনে হয় তুই হ মনে হত দে করি ইতি না করে মুসলমান হল যাতে এই সমস্ত ইনের অভ্যস্ত হয়ে যাবে মাদক সেবন করন গান বাদ্য বাজনাত নিজেরা লিপ্ত রাখন ইতারা নিজে বাঁধুরে যাবে মানে একটা জিন জিন দেখাই বেগিন নিজের ভিতরে আই যাবে আরেকখান আল্লাহ হয়তো শুয়োর বানা দিব হত হওয়া যে এতদিনের দাঁড়ার দেশত হনে গেলে শুয়োর না বানাই শুয়োরের একখান মেন বদব্য সেটা আদমুল হায়া অর্থাৎ লজ্জাহীনতা শরমনতা হন হায়ানতা হন হয়তো যারা মাদক সেবন করে ওরা তো সরম আছে না হ্যাঁ গরজ যাইরা হয়তো বউর মারে ডাকা গেছে বউ বুঝলি না এটা হাড়ি বসে দিয়ে হত দায় পুরা বাংলাদেশের রাজা ডুলে রাস্তার হান্ডার মধ্যে উলঙ্গ অবস্থা পরি থেকে হড়ে হড়ে কি তালিব্য সবে বন্ধুর ব্যাগিন প্রায় হাজার সুর তো যেভাবে লজ্জা নেই এই সমস্ত হাসিনের মধ্যে যারা লিপ্ত হয় ইতারা কোনো লজ্জা নেই এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১,০০০ বছর আগে যে হইয়ে বান্দুরুদ্দ সুর বানা দিব সরাসরি লেসওয়ালা বান্দুরুদ্দ সুর না বানাইলেও লেসারা বান্দুরুদ্দ সুর বানা দিয়ে আল্লাহ এত আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ই নতুন বাঁচিতে আইবে ১ নম্বরের মধ্যে মাদক হারাম ২ নম্বরের মধ্যে জুয়া খেলা হারাম ও মুসলমানের যুবক টেলিভিশনের মধ্যে খেলা চলে কি খেলা হয় যে জিভিএল জিভিএল আইভিএল এর পূর্ণরূপ কি জিভিএল মানে জুয়া প্রিমিয়ার লিগ তার অর্থ হইবে এই খেলা ইনরে কেন্দ্র করে মুসলমান হলের যুবক হলে ফতি বলে বলে হাজার হাজার টিয়া জুয়া খেলা হার এতাল্লাই এবার নামায় আইভিএল ন হয় জিভিএল হই দে জুয়া প্রিমিয়ার লিগ জুয়া খেলা ইয়ান অনে বই বইয়ের সহজভাবে ফুসে হামাইবার মাধ্যম মনে করলে ভুল হইব আল্লাহ তাই কোরআনের আয়াতের মধ্যে হারাম করে দি তুই যদি বিশ্বাস করলি ইমানদার ইয়ান যদি বিশ্বাস না করে দয় বেঈমান বিশ্বাস গড়িয়েরও যদি লিপ্ত হইয়া দয় তুই বড় ধরনের একজন কবিরা গুণাত লিপ্ত হইয়া তওবা করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করতে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ৩ নম্বর ওয়াল আনসাব মূর্তি পূজা ইয়ান ইত্যার রাহ ৪ নম্বর ওয়াল আজলাম লটারি আজলাম হয় দিবে জলমুনের জমা বহু বছর আজলাম আরবের মধ্যে একখান দস্তুর আছিল যে ১০ জনে মিলিয়ে গরু লই ১০ লাখ টিয়া দি একজনের বাঘত ১,০০০ টিয়া মিলবে ১০,০০০ তাহলে গরুইবের মধ্যে ১০ জন ব্যাগুণ সমান অংশীদার তিতেরা গরুইবে জবাই করি গুস্তরও সমানভাবে ১০ ভাগ করি গরি এবার একটা হাবস লই ১০ গুড়া গুড়া হাবস সিরি এটা এক কানত লেখকে দেয় ১ আর এক কানত লেখকে দেয় ২ আর এক কানত লেখকে দেয় ০ জিরো এলে ১০ খান হাবসের মধ্যে লেহিয়ে রে হদিনের মধ্যে সংখ্যা লেখকে ১ আর এক কানত লেখকে ২ আর এক কানত ০ আর এক কানত লেখকে ১ আর এক কানত লেখকে ১ আর এক কানের মধ্যে ০ এভাবে করি করি রে মুড়ো মাডে সংখ্যা বই দে ১৪ আর সেরিগান হাবসের মধ্যে লেখকে দে ০ কিন্তু ওই টিয়া দিতে সমানভাবে ১০ জনে ১০,০০০ টিয়ার দ্বারা ১ লাখ টিয়া দিয়ে বুঝতো সমানভাবে ১০ ভাগ করি এবার ইতারা ১০ খান হাবসি ইনারা একখান দিয়ে আনিয়ে এভাবে লারি ওই ১০ জন বেগুনও ডেকে এবার তো একজন একখান একখান ল তো লর যার একজন একখান লইয়া ২ লেহা আছে ২ ভাগ গুণা লই যাবি আরেকজন একখান লইয়া ১ লেহা আছে ১ ভাগ পাইব আরেকজন একখান তুলিয়া লেহা আছে ০ কিছু না ভাই ও টিউন দিয়ে দে শুন এবারে হয় আজলাম জলম এবারে আর দেশত হয় দিয়ে লটারি অর্থাৎ আয় দিদি আর নিশ্চিত ফাইম দিয়ে অনিশ্চিত যেমন একটা গাড়ি এসছি পাবলিসিটি করেন ভাগ্য যাচাই করেন লটারি টানেন ১০০ টাকা দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ফ্রিজ টিভি হ্যাঁ হয় না একটা ছবি লটকা দিয়ে তো তুই ১০০ টাকা বার করিয়ে রে টানর
100 টিয়া দি তোর ইয়ান 10 টিকা 100 টিকা লুট দিয়ে তুই টানর কারণ টিকিট লইবে তাহলে অনহন যায় অনর জেফত না লাইয়ন দে টিয়া 100 ইবে অন যে দিতে লাগিয়ন ইবে নিশ্চিত নাকি অনিশ্চিত ইবে কি অনিশ্চিত ও ইবে ক্যাশটিয়া 10 দিন অনিবে কি অনিশ্চিত তো ইবে নিশ্চিত কিন্তু ইবের বিনিময়ে টিকিট লইয়া ইয়ানোর মাধ্যমে ও আর ছবি আছে ফ্রিজ তো মোটরসাইকেল ফাইবাতে নিশ্চিত না অনিশ্চিত এই বে না অনিশ্চিত ইবে দিয়ে দিবে তো নিশ্চিত ইবে ক্যাশ হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা সেরিয়ান অপরাধের কথা হই সেরিয়ানের মধ্যে তিনটা নেই এক প্রকার মানে এক দৈল্য গুণা জুয়া মাদক লটারি কিন্তু মা যদি মূর্তি পূজা কেন ঢুকাই দিয়ে দেয় ইয়ান ইনল্লা কি সম্পর্ক মাল মুনাসাবাতু বাইনাহুম ইনল্লাই তো জুয়া খেলার লাই তো মূর্তি পূজার লাই কি সম্পর্ক লটারির লাই মূর্তি পূজার লাই কি সম্পর্ক মাদকর লাই মূর্তি পূজার লাই কি সম্পর্ক এই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক হাদিসের মধ্যে করে গিয়ে ইবইদে তাফসীরুল কোরআন বিল হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান মাদক সেবন করন ইয়ান গুনাহ হন্দরনের গুনাহ ইয়ান বুঝে বেললে বলি মাঝখানে মূর্তি পূজার হতাই নেবে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ জুয়া খেলা তত বড় অপরাধ আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় পাপ যত বড় অপরাধ লটারি তত বড় অপরাধ আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ মাদক সেবন করন তত বড় অপরাধ অর্থাৎ অপরাধী ইয়ানোর ধরন কিরকম ইয়ান বুঝে ফেললাই তিনি ইয়ান এক শ্রেণীর গুনার মাঝখানে যাই রহত দে মূর্তি পূজা ইয়ানোর ঢুকে দিয়ে দেয় আল্লাহ খবরদার কিয়া মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে রসুলের উপর বিশ্বাস থাকে আখিরাতের উপর বিশ্বাস থাকে জীবন ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান জীবন শুরু হইব দে আল্লাহর আদালতত কাঠগড়াত যাই দাঁড়াই রে জীবনের হিসাব দিয়া করিব দে ইয়ানোর বয় যদি তাহে ও বাপ ভাই ও যুবক ভাই আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইম মোহাব্বত করে হইম জেন করি অন ফারন চেষ্টা করন দোয়া করন নিজে এই সমস্ত অপরাধত জড়িত তাইলে নিজে তো শরীজন গই যেখন উপায় শরীজন গই আর হাম চেষ্টা করন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা দিবে আল্লাহ আয় গুণাত্মন বাঁচি বললে চেষ্টা করি গেম কিন্তু চেষ্টাই আন সফল করাই দিব আল্লাহ আয় চেষ্টা নগরলে ই নতুন আয় বাঁচিতে গেম না আল্লাহ আর বেগুণরে এই সেই প্রকারের মারাত্মক অপরাধোত্তন বাঁচিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।